আদায় করে না যারা দুনিয়া থেকে সারা জীবনের গুনাহ, সারা জিন্দেগির গুনাহকে দুনিয়া থেকে মাফ করে নিতে পারলো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাত নাযিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। ও মা সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার শরীফের দ্বিতীয় ধাপে যখন কদম মোবারকটা উঠালাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে মিম্বার শরীফের পাশে আমার কাছে দাঁড়িয়ে এমনি করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা, যে সমস্ত উম্মত উম্মতিরা আপনার নাম মোবারক শুনলো, অথচ আপনার নামের শেষে আপনার নামের সম্মান করলো না, আপনার নাম মোবারকটা শুনলো অথচ আপনার নামের শেষে আপনার নামের তাজিম করলো না, আপনার নাম মোবারকটা শুনলো আপনার নামের শেষে আপনার উপরে দরুদ শরীফ পড়লো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাত নাযিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। আমার নাম শুনে আমার উপর দরুদ পড়লো না, তার থেকে বড় বকিল কৃপণ কুঞ্জুস আর দুনিয়াতে কেউ নাই। উম্মত দাবি করছেন, নবীর নামের সম্মান নাই, সবাইয়ের হক আদায় করছেন, উম্মত হিসাবে নবী পাকের জন্য কিছু হক আছে না নাই? এত বেয়াদবি ভাব, এত আলসামি, এত অলস, এত গাফলাতি, হ্যাঁ, এত দুনিয়াদারি কিসের? এত গাফেল, এত ভুলো মন, এত অলস, সবার হক আদায় করছে। উম্মত হিসাবে নিজের নবীর কিছু হক আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শোনার সাথে সাথে দরুদ শরীফ, পুরো দরুদ শরীফে যে না পড়তে পারি, কমসে কম এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুটা হক তো আদায় হোক। হুজুরের নামে কিছুটা হক তো আদায় হোক। ওয়া সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার শরীফের তৃতীয় ধাপে যখন কদম মোবারকটা উঠালাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে মদিনার মসজিদ নববীর ভিতরে মিম্বার শরীফের পাশে আমার কাছে দাঁড়িয়ে এমনি করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা, যে সমস্ত উম্মত উম্মতিরা মা এবং বাপকে পেল, মা এবং বাবাকে পেল, কিংবা মাকে পেল কিংবা বাপকে পেল, মা বাবের খায় খেদমত করে, মা বাবের সেবা যত্ন করে, মা বাবের তোয়াজ তাজিম করে, মা বাপের হকটা আদায় করে দুনিয়া থেকে নিজে বেহেশতে যাওয়ার কাজগুলিকে দুনিয়া থেকে করে নিতে পারল না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাত নাযিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। কি আপনাদের অসুবিধা হচ্ছে? প্রথম দরজা কার?
প্রথম দরজা হলো আল্লাহ পাক, তারপরের দরজা আল্লাহ রসুলের, তারপরের দরজা যে যার নিজের মা এবং বাপের। একজন সাহাবা আল্লাহ নবী দরবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপ আমাদের কাছে কেমন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের মা বাপ তোমাদের জন্য আল্লাহ বেহেশতে। জোরে বলো সুবহানাল্লাহ। ছেলের ব্যবহারে বাপ মা যে অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, না খুশ হয়ে যায়, ওই ছেলেটা দিয়ে মা বাপের কাছে মাপ না চেয়ে যদি ছেলেটা মারা যায়, ওই ছেলেটা কাল কিয়ামতের ময়দানে সোজা জাহান্নামায় চলে যাবে। ছেলের ব্যবহারে বাপ মা যে সন্তুষ্ট রাজি খুশি থাকে, ওই ছেলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহ পাকের রহমতে বেহেশতে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাই জানেন, একজন সাহাবা আল্লাহ নবীর দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী চুপ করে থাকলেন। সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী চুপ মেরে থাকলেন। সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী বললেন, মায়ের দরজা বেশি। সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী বললেন, বাপের দরজা বেশি। মায়ের দরজা 3 গুণ, বাপের দরজা 1 গুণ। ছেলে হিসাবে প্রত্যেকটা জরুরি। ছেলে হিসাবে বেয়াদবিটা বেশি মায়ের সাথেই করি। কি কথা মিথ্যা বলছি না সত্য বলছি? কথা আছেন? ঘরে কি বসানো আছে দেখছে? যারা নিজের মা বাপকে মানো না, আল্লাহকে মানবে? তুমি কিসের নামাজ পড়ছো? থামো, কিসের নামাজ পড়ছো তুমি? বাপ মা কাঁদছে, তুই খুব ভালো মানুষ সেজেছ, বন্ধুর সঙ্গে হাসছো, চা খাওয়াচ্ছ, মিষ্টি খাওয়াচ্ছ, নাস্তা খাচ্ছ, ঘুরছে ফিরছো, ফুর্তি করছো, আনন্দ করছো, ঘরে মা কাঁদছে। সমাজের বুকে এমন ছেলে আছে, ছেলের ব্যবহারে বাপ মা কাঁদে। সমাজে এমন ছেলে আছে, ছেলের ব্যবহারে বাপ মা কি খুশি, কি আনন্দে দিন কাটাচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাকের নিয়ামত। ছেলেদের নিয়ে বাপ মা কত আনন্দে দিন রাত কাটছে। আবার এমনও আছে, ছেলের ব্যবহারে মা বাপের চোখের পানিতে দিন রাত কাটছে। আপনি ছেলে, মা বাপের কাছে দোয়া নেন, মা বাপের কাছে বসুন, মা বাপের কাছে যান। বিদেশে যাচ্ছেন, কাজে বেরিয়েছেন, দূর দেশে যাচ্ছেন, চাকরি করতে যাচ্ছেন, কোন জায়গায় বেড়াতে যাচ্ছেন, ছেলে হিসাবে মা বাপের কাছে দোয়া নেন, মা বাপের কাছে যাও। মা বাপের কাছে দোয়া যে দেখে বাপ মা দুজনই এক জায়গায় বসে আছে, কার কাছে দোয়া আগে নেবেন? আগে বাপের কাছে দোয়া লাও। কেন? মায়ের স্বামী হলো বাপ। স্বামী হিসাবে বিবির কাছে স্বামীর সম্মানটা বেশি। ছেলে হয়ে মায়ের সামনে বাপের অসম্মান করতে পারবেন না, মায়ের সামনে তার স্বামীর অসম্মান করতে পারবেন না। কথা বুঝলেন না? কথা বোঝেন? আগে বাপের কাছে দোয়া নেয়, এবারে বাপ মার কাছে দেখে বাপ মা দুজনে ভিন্ন জায়গায় আছে, আলাদা আলাদা জায়গায়। আগে আপনাকে মায়ের কাছে যেতে হবে।
মায়ের কাছে দোয়া নিয়ে এসে বাপের কাছে লাও। 3টে ছেলে, মা বাপ বিয়ে শাদী দিল। ও বাবা, বড় ছেলেটা দিন কত বল, মা আমি আলাদা খাবো। রে মা আমি আলাদা, ও ছেলেরা মা বাপের খোঁজ নিলে না। বাবা, মা বাপের কবরটাতে বন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। মা বাপের কবরটা সাপ ব্যাগের বাসা হয়েছে। মা বাপের কবরটাতে জঙ্গল হয়ে গেছে, বন বিড়াল শিয়ালের বাসা হয়েছে। মা বাপের কবরটা গর্ত হয়ে গেছে, জঙ্গল বন হয়ে গেছে। মা বাপের কবরে পা দিয়ে যেতে গেলে ডর লাগে, ভয় লাগে। বাবারা, যদি কোন ছেলে জুম্মা দিনে জুমার নামাজটা পড়ে মা বাপের কবরটার কাছে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে সওয়াবটা নেকিটাকে মা বাপের রুহে বখশে দেয়। আল্লাহ নবী ফরমাতে, বাবারা আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে খুশি হয়ে ওই ছেলেদের আগেকারের 1 সপ্তাহ গুনাহ ছেলেদেরকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ও ছেলে, তোমার ব্যাপারে মায়ের চোখের পানি পড়েছে, বাপের চোখের পানি পড়েছে। তুমি দুনিয়াতে মা বাপের কাছে মাপ চাও না, কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে ঘুরে ঘুরে কাটিয়েছ। মা বাপ কি করবে বাবা, সোনার মানিকে চিন্তা, কিছু বলতে পারে না, সহ্য করে সবর করে তোমার এই সংসারে দিন রাত কাটায়, জীবনটা শেষ করলো। এই মা বাপ অনেকে কবরে শুয়াতে, সংসারে নাই। তুমি ছেলে মা বাপের গায়ে মাপ চাও নাই, মা বাপ মনে ব্যথা দুঃখ নিয়ে কবরে চলে গেল। কবরে শুয়ে সেই মনে দুঃখ ব্যথা সত্ত্বেও তোমার আমারই মুখের পানে চেয়ে থাকে। ধরে সুবহানাল্লাহ। বাবা বের যত কিছু আশা ভরসা সোনার মানিকদের মুখের পানে তা চেয়ে থাকে। ও ছেলেরা, আল্লাহ নেই বাবারা, ও ছেলেরা যাও, চলে যাও, তুমি গোসল করে এলাও। ছেলেরা সুন্দর জামা কাপড় পরো, সুন্দর একটা টুপি মাথায় দিয়ে উজু করে মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াও। কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরের কাছে গিয়ে দুটো হাত নিয়ে মোনাজাত করো, চোখের পানি বেড়ে কাঁদো, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আল্লাহ বাবারা, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, তিনি তিনার রহমতের ফেরেশতাদের দ্বারায় তোমার মা বাপের কাছ থেকে তোমাকে মাপ চাইয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ও আল্লাহ বাবারা, যখন তোমরা ঘর থেকে বাহির হবে, তোমাদের বাড়ি থেকে যখনই বের হবে, তোমাদের চলাফেরার পথের মধ্যে যদি কোনো কবরস্থান পড়ে যায়, ওই কবরস্থানে ধার দিয়ে যতক্ষণ যাবে, কবরস্থানে পা দিয়ে যতক্ষণ যাবে, শুধু মুখে যাবে না, খালি মুখে যেও না, তাদের কবরে পা দিয়ে যাবার সময় শুধু মুখে যাবে না, তাদের কবরে পা দিয়ে যাবার সময় তিলাওয়াত করতে করতে যাও, সওয়াবের সানি পড়তে পড়তে যাও, তাদের কবরে পা দিয়ে যাবার সময় কিছু দরুদ শরীফ পড়তে পড়তে যাও। কেন তোমাদের তিলাওয়াতটা, তোমাদের সওয়াবের সানি পড়াটা, তোমাদের দরুদ শরীফ পড়াটা ওই সমস্ত কবরবাসীদের জন্য, ওই সমস্ত মুর্দাদের জন্য, ওই সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলেদের জন্য আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে গুনাহ মাপের একটা ওসিলা করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের তিলাওয়াতটা, তোমাদের সওয়াবের সানি পড়াটা, তোমাদের দরুদ শরীফ পড়াটা আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুর্দাদের জন্য, ওই সমস্ত কবরবাসীদের জন্য, ওই সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলেদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ।
মরতে হবে। কবরে একদিন আমার বুড়িদের কবর আছে, চ্যাংড়া ছোকরা বাচ্চা যুবক কচি, তাদের কবর আছে না নাই? অন্য গ্রামে যেতে হবে না, আপনি নিজে দাঁড়িয়ে গুনে দেখে নেবেন কোনটা বেশি আছে। আল্লাহর যখন হুকুম এসে যাবে, হুকুমকে আড়াবার মতো কারো ক্ষমতা। সময় থাকতে, দিন থাকতে ভালো হোক, সংশোধন হোক, পরিবর্তন হোক, ভালো হোক, ভালো হবার চেষ্টা কর। কাজ করেন, কারবার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, সংসার করেন, চাষাবাদ করেন, দুনিয়াদারি করেন, হয়েছে। তবে দুনিয়াদারি করুন, দিনদারির ভিতর দিয়ে দুনিয়াদারি। দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুল বলা হয় না। এটা আপনার দুনিয়াবি মুআমেলাত, কাজ কারবার করা, ব্যবসা। লাখোं में आए तू कब तक रखेगा ए पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सदा है महाशर में लब्बैक लब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत की है मुंतज़िर अहले महाशर, कि अब करते हैं कुछ इशारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हमें हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা ভাই, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলো। আল্লাহ শরীয়ত পাক অনুযায়ী নবীর তরিকা নেক আমল, মা বাপের দোয়া নেন। আল্লাহ রসুল ফরমাতে যদি কোনো ছেলে তার মা কিংবা বাপের মুখের দিকে একবার যদি মোহাব্বতের নজরে চেয়ে দেখে, ওই ছেলের নামায় আমালে আল্লাহ পাক একটা হজে মকবুলের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যে মা বাপের মুখে দিয়ে 100 বার চেয়ে দেখে, আল্লাহ রসুল ফরমাতেন ওই ছেলের নামায় আমালে 100 হজে মকবুলের সওয়াব আল্লাহ লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? আল্লাহ মা বাপকে কি নিয়ামত করেছে দেখো, মা বাপকে আল্লাহ কি নিয়ামত। বুঝেছে? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, কিয়ামতে কঠিন হাসরের দিনে, মহা মুসিবতের দিন আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কিয়ামতে কঠিন হাসরের দিন আল্লাহ পাক দাঁড় করাবেন উলঙ্গ অবস্থায়, মাথা দিয়ে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না। এক জায়গায় আল্লাহ পাক পাশা বানিয়ে দাঁড় করাবেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাও হাও করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাও হাও করে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনালেন হুজুর? মেয়ে ছেলে বেটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, ল্যাংটা হয়ে দাঁড়াবে, কি লজ্জা শরমের কথা হুজুর।
কি বেজ্জতি কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেয়ে ছেলে বেটাদের এক জায়গায় ল্যাংটা হবে, কেউ কারো দিয়ে ফিরে ফিরে চেয়েছে, ঘুরে ঘুরে কি দেখবে না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেদিনটা এমন মুসিবতের দিন হবে, এমন বিপদের দিন হবে, কেউ কারো মানে চেয়ে দেখবে, ঘুরে দেখবে, এ সময়টা সে পাবে না। কুরআন পাক আল্লাহ পাক ফরমাতেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন হাসরের দিনে, কিয়ামতের কঠিন হাসরের দিনে নিজের মা, পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না। তারই নাম হলো কিয়ামত। এমন কঠিন জায়গা, এই কঠিন হাসরের দিন আল্লাহ দাঁড় করে মাথার আধ হাত উপরে সূর্য নামিয়ে দিয়ে, সূর্যের 12টা মুখ আল্লাহ দাঁড় খুলে দেবে, তাপ কিরণ ছাড়বে। এই কঠিন সময় পেটের ছেলে মেয়েকে বাপ মা যদি পেয়ে যায়, মা বাপ এতটুকু মায়া করবে না, ছেলেটাকে পায়ের তলায় রেখে দিয়ে তার উপর উঠতে পারবে। এই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাও হাও করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনালে হুজুর। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাও হাও করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমার আল্লাহ এত বড় দয়াময়, মেহেরবানি করে, দয়াময়, দয়া করে তিনি তেনার নবী আলাইহিমুস সালাম দিগকে, নবী আলাইহিমুস সালাম দিয়ে বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। নবীদের জন্য খাস, আর কারোর জন্য। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ পাক হিসাব নেবেন। হিসাব দিতে দিতে নিজের গায়ের পসিনায় কারণ হাঁটু পর্যন্ত ডুবে যাবে। কিয়ামতের কঠিন হাসরের দিন নিজের হিসাব দিতে দিতে কারণ নিজের গায়ের পসিনাতে কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে, কেউ বা নিজের গায়ের পসিনা তরিয়াতে হাবুডুবু খেতে থাকবে, কেউ বা নিজের পসিনা তরিয়াতে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো আশেরা থাকবে না, কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আরশ আজিমের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ও ময়দানেরা, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দাঁড় করিয়ে বিচার করবেন। বিচার হয়ে যাবার পরে আল্লাহ পাক এবারে ডাকবেন। আল্লাহ পাক দেখে নিজের আমল নামাতে তার হাতে হাতে দিয়ে দেবেন। কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ পাক ডাকবেন নাফরমান বান্দা বান্দি দিগকে, নাফরমান বান্দা বান্দি দিগকে দেখে তাদের আমল নামা তাদের বাম হাতে দান করবেন। শুধু তাই নয়, বাম হাত আগে তাদের বুকের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করা হবে। বাম হাত তাকে বুকের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে পিছন দাঁতে তাদের বাম হাতে আমল নামা দেবেন। গাছটাকে মুছে এমনি করে পিছন দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ও মেয়েরা, কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন নেককার বান্দা বান্দি, আমালি বান্দা বান্দি দিগকে ডাকবেন।
দেখে আল্লাহ পাক দানের সম্মুখে ডান হাতে আমল নামা দেবে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দিরা নিজের আমল নামা ডান হাতে পেয়ে খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহ নেক বান্দা বান্দি ভিতরে কতগুলি নেককার বান্দা বান্দি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের নামায় আমালে এত নেকি কে দিল? আমরা দুনিয়াতে নেকির কাজ করেছিলাম, এত নেকির কাজ তো করি নাই। নেকির কাজ করেছিলাম বটে, কিন্তু এত নেকির কাজ তো করি নাই। আমাদের নামায় আমালে এত নেকি দেখছি কেন? কে এত নেকি দিল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবেন, ও নেককার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে বিদায় নেওয়ার আগে তোমাদের নেক ছেলে মেয়ে দুনিয়ার বুকে রেখে এসেছিলে। আমার হাবিবের তাবেদার, আমার হাবিবের মুহাব্বতি ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে। আমার মুহাব্বতি, আমার হাবিবের মুহাব্বতি ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে। সেই সমস্ত ছেলে মেয়েরা আজকে তারা নামাজ পড়ছে, রোজা রেখেছে, হজ করছে, করেছে, যাকাত দিচ্ছে, ফিতরা দিচ্ছে, সদকা দিচ্ছে, কুরবানি দিচ্ছে, দান খয়রাত করছে, মসজিদ মাদ্রাসায় দান করছে। আজকে তারা নফল নামাজ পড়ছে, শবে বারাতে, লাইলাতুল বারাতে, শবে কদরে, লাইলাতুল আশুরাতে, শবে মেরাজে নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত করছে। আজ মসজিদ মাদ্রাসা মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব দাওয়াত করে, হাফেজ সাহেব দাওয়াত করে কোরআন খানি করছে, সাবিনা খতম দিচ্ছে। আজকে তারা দান খয়রাত করছে। রমজান শরীফ মাসে আমার রোজাদার বান্দা বান্দি দিগকে ইফতারি করাচ্ছে। আজ রমজান শরীফ মাসে আমার রোজাদার বান্দা বান্দি দিগকে দান করছে, গরিব দুঃখী দিগকে বস্ত্র বিতরণ করছে। আজকে তারা কবর জিয়ারত করছে, সওয়াব রেজানি করছে, নফল আমল গুনাহকে, নফল নেকি গুনাহকে নিয়ে তারা তোমাদের রুহে বন্টন করে দিয়েছিল। এই সমস্ত নেকি গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ায় উড়িয়ে দিই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেকি গুনাহকে তোমাদের নামায় আমালে লিপিবদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের নামায় আমালে লিপিবদ্ধ করে দিয়েছিলাম। ওই সমস্ত নেকি গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে পানিতে ফেলে দিই না। সেই সমস্ত নেকি গুনাহকে আমি আল্লাহ পাক তোমাদের নামায় আমালে জমিয়ে 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 আজ কিয়ামতের ময়দানে তোমাদের নামায় আমালে একটা নেকির পাহাড় করে দিয়েছি। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহানাল্লাহ। না দেখবে না দেখবে, তাই বলে দিই আমার ভাই জানতে পারে, এত কষ্ট করছো জীবনে, নিজে না খেয়ে অনাহারে দিন কাটিয়েছে, জন্মজুর কিষেন কামলা দিয়েছে, গাড়ি করে কাজ করেছে, দোকানদারি করেছো, কারখানা করেছো, ব্যবসা করেছো, ফেরি করেছো, দেশে বিদেশে গিয়ে উপায় করেছো। জীবনে খেলে না, যুবরে খাওনি বাবা, পয়সা নষ্টও করনি, কোন রকম করে জীবিকা নির্বাহন করেছিলে। জমিয়ে 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 ঘর করলে, বাড়ি করলে, বিল্ডিং বালাখানা করলে, জমি কিনলে, বাগান কিনলে, পুকুর করলে, কারখানা করলে, দোকানদারি করলে, জমি জায়গা টাকা পয়সা জমিয়ে রাখলে। কার জন্য? কাদের মায়াতে? আল্লাহ দিন আল্লাহ তিনটে দিয়েছে, আল্লাহ দিন আল্লাহ দুটো দিয়েছে, পাঁচটা দিয়েছে। সোনার মানিকরা তারা আল্লাহকে ভোগ করবে। মা হিসাবে এই ভুলটা যেন করে যাবেন না। ছেলে মেয়েদের ঘরে নামাজ রোজার তালিম দেওয়া যায়, কোরআন পাকের তালিম দেওয়া যায়। যদি না দিয়ে যাও, বাপ হিসাবে, মা হিসাবে বাড়িতে ঝি খেটেছ, চাকরানি খেটেছ, মেথরের কাজ করেছ, মেয়েরা, বিবিরা, মায়েরা বাড়িতে বাবুচ্চির কাজ করেছে, বাড়িতে চাকরানি খেটেছে, মেথরের কাজ করেছে,
দুবার কাজ করেছ মায়েরা, মনে রেখে দেবেন সারা জীবন দুনিয়ায় ঠকেছ, কষ্ট করেছ, দমটা ফুরবে কবরে শোবে, কিয়ামত পর্যন্ত কবরেও শুয়ে শুয়ে হাই হাই করে কাঁদবে। কে তোমার জন্য দোয়া করবে? কে খোঁজ নেবে? খোঁজ নেবে কে? ভাড়া করে করে তুমি কদিন চালাবে? বছরে এক আধ দিন হলো, তাতেই কি তোমার জু ভরবে? দোয়া পেতে গেলে, চোখের পানি ফেলা দোয়া পেতে গেলে, কাকুতি মিনতি দোয়া পেতে গেলে সোনার মানিক হওয়া চাই। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও বাপ জানেরা, ও মা ভাই জানেরা, সোনার মানিক দে কাকুতি মিনতি দোয়া, মায়া মমতার দোয়া, কাকুতি মিনতি দোয়া, চোখের পানি ফেলা দোয়া, কলিজা ফাটানো দোয়াকে আমার আল্লাহ পাক দয়াময় ফিরত দিতে পারেন না গো। দয়াময় দয়া করে মেহেরবানি করে সেই বাপ মায়ের, নানা যা দাদু জানেন, দাদি যা নানি জানেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, মায়ের মুরব্বী, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের পাবো গানা বেহেশতে গোলাপ ফুলের বাগান করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ওই বান্দাটার কি কথা সেটা আল্লাহ নিজে জানেন। যদি বলুন না সুবহানাল্লাহ। বান্দা কেন আল্লাহ বলে ডাকলো, আল্লাহ বলে কাঁদলো, কেন কাঁদলো, কি বলে কাঁদছে? আল্লাহ বলে কাঁদছে। কেন কাঁদছে? আল্লাহ বলে। ওকে কে দুঃখ দিয়েছে, কে বেয়াদবি করেছে, কেউ কষ্ট দিয়েছে, কেউ মাল লুট করেছে, কেউ ওকে মেরেছে, গাল পেড়েছে, ওর হক নষ্ট করেছে, ওর জুলুম করেছে, অত্যাচার করেছে, বান্দা তা কিছু বলেনি, বান্দা কাঁদছে আল্লাহ বলে। ওই আল্লাহ বলার ভিতরে সমস্ত কথা আমার আল্লাহ তিনি জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমার দিনদার ভাইয়েরা, ভালো হও, সংশোধন হও, দিন থাকতে তুমি তৈরি হও। বলে একটু ভালো হই, তারপরে পড়বো। ভালো তুমি জীবনও হবে না। যা তো তাই কালো থেকেই শুরু করো, কালো থেকেই শুরু করো। আমার আল্লাহ গফুর রহিম, তিনি বড় দয়াময়। তার বান্দার গুনাহকে মাফ করবার জন্য, ক্ষমা করার জন্য তিনি তিনার দয়ার দরওয়াজাকে তিনি খুলে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মুক্তসার করলাম, সকলে আসুন পাক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে আমার নবী পাকের দরবারে একটু সালামে তোহফা পাঠিয়ে নবী সালাম। বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহ আহেদাই ইয়া নবী সালাম। आप सुल्ताने मदीना महबते वहियो ओ सकीना नूर से मामूर
सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका या हबीबी या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या वरूम सल्खाम आफिकाइन या मुमय्यद या मुमज्जद या इमाम मलक़ब औलताइन या नबी सलाम या रसूल सलाम উড়িল আল্লাহ আরবানি পড়ালো দুঃখে রজনী হইল জগত নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম কঠিন হাসরে দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতি বলে লইবে না অনকলে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা या रब्बि सल्लि व सल्लिम दाइमान अबादा अला नबी का खैर खल्के कुल्ले कुल हुवल्लाह शरीफ 11 বার দুরূদ শরীফ তিলাওয়াত করেন সওয়াবে সানি হবে আল্লাহ পাকের দরবারে দোয়া মাঙ্গা হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আবজানেরা মুক্তসর করলাম তারপরও কি করেছে সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে আমাদের গ্রামবাসীদের তরফ থেকে জলসাটা সবাই মিলে করছে না একা করছে সবাই মিলে করছেন তো গোটা আপনার এটা কি পাতুল দক্ষিণ পাড়ার আমাদের ভাইদের তরফে যুবকদের তরফে আমার গ্রামবাসীর তরফ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে মোনাজাতের পরে সবাই বসে দুটো খাওয়া দাওয়া করে যাবেন উপস্থিত দাওয়াতকে আপনারা সকলে কবুল করুন বলুন সকলে আলহামদুলিল্লাহ সবাই কাতার সোজা করে বসবেন একটু তওবা পড়লেন বলুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না সকলে বিসমিল্লাহির রহমানির রহিম
আয় আল্লাহ তাআলা, আমি তাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 খতম। ওরা বলছে 5 খতম, 28 খতম। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সন্ধ্যার আগেতে পর্যন্ত ওয়াজ নিষেধ হয়েছে। হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ, কলেমা শরীফ, হালকা জিকির মাহফিল হয়েছে। আল্লাহ আপনি এটাকে কবুল করুন, রহমত করে সওয়াব দেন সমস্ত। 28 খতম কোরআন পাক তিলাওয়াত করেছে। ছেলেরা, মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা, চাচিরা, নানি, দাদিরা সব পড়েছে। আল্লাহ আপনি এটা কবুল করুন আল্লাহ, ভুল খাতা মাফ করে দিয়ে আল্লাহ। পাতুল দক্ষিণ পাড়া আমাদের ছেলেরা, যুবকেরা কদিন ধরে হাড় ভাঙা কাটাকাটি পরিশ্রম করে এত বড় মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ মেহমানদারি যে খাওয়ান দানের ব্যবস্থা করেছে, আল্লাহ আপনি এটাকে কবুল করুন, রহমত করে সওয়াব দেন সমস্ত সওয়াব। তো জানে বাদশা কায়ে নামদার মুফাখরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব করা পৌঁছে দিই। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপাকে সওয়াব করে পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আরিফিন, আউলিয়া কিরাম, উলামায়ে দ্বীন, শুহাদা, আরিফ বিল্লাহ হুজুরদের রূহ পাকে সওয়াব করে পৌঁছে দিন। আল্লাহ खास करे तरीका पेराने पीर सुल्तान के गरीब नवाज ख्वाजा बाबा मईनुद्दीन चिश्ती अजमीरी रहमतुल्लाह अलैह रूह पाके सवाब करा पहुंचे दी। हज़रत बहाउद्दीन नक्शबंदी मासूम रब्बानी, हज़रत मुजद्दिद अल फैज़ानी गौसुल आज़म, हज़रत बड़ो पीर रहमतुल्लाह अलैह रूह पाके सवाब करा नबी रहमतुल्लाह अलैह, हज़रत अब्दुल हक मुहद्दिद दहलवी रहमतुल्लाह अलैह, हज़रत सैयद अहमद बेरेलवी रहमतुल्लाह अलैह। खास करे सवाब हाजी इमदादुल्लाह मौजिर मक्की रहमतुल्लाह अलैह, सूफी नूर मोहम्मद निजामपुरी रहमतुल्लाह अलैह, हज़रत निजामुद्दीन औलिया रहमत कुतुबुद्दीन मुख्तियार काके शाह बाकी बिल्लाह रहमत रूपा के सवाब करा पहुंचे दी। हज़रत शरफुद्दीन शाह बुआली कलंदर रहमत रूपा के सवाब करा पहुंचे दी। पुरपुरा शरीफ में
मुजाद्दिदुज़्ज़मान हजरत दादूजी रहमत रूपा के सवाब का पहुंचे दीन हजरत बड़ हुजूर पीर किबला हजरत मिजला हुजूर शिजला हुजूर हजरत नौ हुजूर पीर किबला अब्बा जान हजरत छोट हुजूर पीर किबला रहमतुल्लाह रूपा के सवाब का पहुंचे दीन अल्लाह अल्लाह फुरफुरा शरीफ उनका गंज शुहदा सलमान साहब सैयद बुखारी रहमत शाह कबीर रहमत हिदायतुल्लाह रहमतुल्लाह अलैह हज़रत गुलाम सलमान ईसा रहमत मुंशी गनीमतुल्लाह रहमतुल्लाह अलैह खातून बड़ा हाफिज साहब किबला रहमत रूपा के सवाब कना पहुंचे दी अल्लाह कुतुबुल इरशाद रसूल नुमा हज़रत सूफी फतेह अली वैसी रहमत रूपा के सवाब कना पहुंचे दी कनकपुर अल्लामा अब्दुल अजीज रहमतुल्लाह शामानी तना शामनी रहमतुल्लाह अलैह गैशपुर शाह गियासुद्दीन गाजी रहमतुल्लाह बदूत बदीरुद्दीन शाह रहमतुल्लाह अलैह हज़रत मौला अय्यूब अली शाह रहमतुल्लाह अलैह खास करे ए सवाब बातपुर अल्लामा नूर अली शाह रहमतुल्लाह अलैह के बातपुर सूफी साहब जियाड़ा सूफी साहब रहमत रूपा के सवाब करा पहुंचे दीन बाकुल सूफी अब्दुल मोमिन रहमत रूपा के सवाब करा पहुंचे दीन कुतुलपुर अब्दुल्लाह अब्दास हुजूर अब्बा रूपा के सवाब करा पहुंचे दीन पांडुआ शासी सुल्तान से रहमत रूपा के सवाब करा पहुंचे दीन हज़रत मंसूर बगदादी हाजी मुस्तफा मदानी रहमतुल्लाह अलैह उलुबेड़िया टाउन हाजी इसाक से रहमत रूपा के सवाब करा पहुंचे दीन धसा शरीफ गुलाम कादिर अब्बासी रहमत रूपा के सवाब करा पहुंचे दीन मल्लीपुर हजरत अब्दुल वहीद से रहमत रूपा के सवाब करा पहुंचे दीन अल्लाह अल्लाह পাতুল দক্ষিণ পাড়া মুখে এই মাপের আমার এতগুলি ভাইয়েরা মুরব্বীরা জওয়ান যুবক যিনি বাচ্চারে মোলামায়ে কেরাম ইমাম স্যারও যোগদান করেছে আল্লাহ আজকের মাহফিলে যতগুলি ভাইয়েরা আপনি যোগদান করেছে আল্লাহ প্রত্যেকের মা বাপ নানা জান নানি জান দাদু জান দাদি আত্মীয় স্বজন মুরব্বীদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দিন अल्लाह पाक मुर्दादे कबर खाना बेचते गुलाब फुले बागान करे दीन अल्लाह अपना रहमते नूर दे कबर खाना गुलजार करे दीन हमारे नबी सुबारे शफाअत शकल के नसीब करन আজকের গ্রামে মাহফিলে যত ভাইয়েরা আপনি যোগদান করে প্রত্যেকের গ্রামে প্রত্যেকের আত্মীয় স্বজন बाप माँ दादू जान नाना जान नानी जान दादी आत्मीय ससुर शाশুড়ি মা মুরব্বী রূপাকে সওয়াব করা পৌঁছে দিন আল্লাহ পাক শাবান মাস আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নেক আমলের তৌফিক দিন আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বেরাদার বাপ মা যে সুখে শান্তি হেসে গেলে কাটাবার তৌফিক দিন প্রত্যেকের হায়াতে কিসমতে মালে দৌলতে রিজিকে রুজকে কামাইতে কাজ কারবার ব্যবসায় ফসলে বরকত দিন দুশমনদের দুশমনিতে আল্লাহ আপনি রক্ষা করুন সম্মুখে রমজান শরীফ মাস এক মাস রোজার হক আদায় করার সকলকে তৌফিক দিন প্রত্যেকের সংসারে ব্যবসাতে রহমত বরকত নাজিল করে দিন जमीन अल्लाह अपनी शांति एने दीन विश्वेर मुसलमानদের जान माल ईमान इज्जत अल्लाह अपनी हिफाजत করুন বেদিন গায়ের কমদের চক্রান্ত থেকে মুসলমানদের আল্লাহ আপনি রক্ষা করুন শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দিন
আল্লাহ পাক দোয়া চাই মরণের আগে মহানবী দয়া নবী নূর নবী চাঁদ মুক্তা যেন স্বপ্নে সকলে দিদার নসিব হয়। ভরসের আপনার শাহী দরবার দুটো হাত তুলেছে গভীর রজনীতে আল্লাহ প্রত্যেক দোয়া আল্লাহ আপনি কবুল করে লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম। সবাই মিলে আমাকে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম।